হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজকে আমরা খুব সহজভাবে বুঝব স্পাইরাল কারিকুলাম কী এবং এর মূল বৈশিষ্ট্যগুলো কী কী। এটি শেখা কেন গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষে তোমরা বুঝতে পারবে এই বিষয়টি শিখনে কতটা গুরুত্বপূর্ণ। জেরম ব্রুনার 1971 সালে সর্বপ্রথম এই স্পাইরাল কারিকুলামের ধারণাটি দেন। তিনি একজন মার্কিন মনোবিজ্ঞানী ও শিক্ষাবিদ ছিলেন। তিনি বলেন, কোনো একটি বিষয় শিক্ষার্থীদের প্রথমে সহজভাবে শেখানো হয় এবং পরে ধাপে ধাপে গভীর ও আরও জটিলভাবে শেখানো হয়। প্রত্যেক ধাপে পশ্চাদমুখী হয়ে পূর্বে শেখা বিষয়কে শিক্ষার্থী নতুন শিখনে কাজে লাগাতে সক্ষম হয়, যাতে নতুন শেখাটি আরও ভালো হয় ও সহজে শিক্ষার্থী বুঝতে পারে। অর্থাৎ স্পাইরাল কারিকুলাম এটি একটি শিক্ষণ পদ্ধতি যার সাহায্যে পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে একই বিষয়বস্তু বারবার আরও গভীর ও জটিলভাবে উপস্থাপন করা হয় শিক্ষার্থীদের সামনে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, শিশু প্রথমে 1 থেকে 10, 10 থেকে 20, 30, 40 এইভাবে 100 পর্যন্ত সংখ্যা গুনতে শেখে। পরের ধাপে কি হয়, একই সংখ্যার সাহায্যে যোগ বিয়োগ শেখে। তার পরের ধাপে যোগ বিয়োগ থেকে সে গুণভাগে যায়। এইভাবে কিন্তু তার গণিত শিখন হয়। প্রত্যেক ধাপেই কিন্তু সংখ্যা গণনার কাজ রয়েছে এবং প্রতিটা ধাপেই সংখ্যার সাহায্যে আরও জটিল শিখনে এগিয়ে যায়। এইভাবেই কিন্তু শিখন সহজ থেকে জটিল দিকে এগিয়ে যায়। এবার আসবো স্পাইরাল কারিকুলামের যে মূল বৈশিষ্ট্য রয়েছে তা হলো 4টি। প্রথমটি হলো পুনরাবৃত্তি বা রিভিজিট। রিভিজিট কি না, একই বিষয়বস্তু বারবার ফিরে দেখা। অর্থাৎ প্রত্যেক ধাপেই একই বিষয়ে বারবার অনুশীলন করা হয় যাতে শিখনটা আরও বেশি মজবুত হয়। পরের পয়েন্টে আসছে জটিলতা বৃদ্ধি। প্রতিবার শেখানোর সময় বিষয়টি আরও গভীরভাবে ব্যাখ্যা করা হয় ও বিশ্লেষণ করা হয়। অর্থাৎ শিক্ষার্থী ক্রমে উচ্চতর দক্ষতা অর্জন করতে সক্ষম হয়। 3 নম্বরে আসছে পূর্বজ্ঞান ব্যবহার। আগের শেখা বিষয় নতুন শেখার ভিত্তি হিসাবে কাজ করে। অর্থাৎ আগের শেখা কোনো বিষয় নতুন শেখানোর সঙ্গে যদি যুক্ত করা হয়, তাহলে কি হবে, বিষয়টা আরও বেশি বুঝতে ও মনে রাখতে শিক্ষার্থীর সুবিধা ও সহজ হবে। পরের পয়েন্টে আসছে কি দীর্ঘমেয়াদী শেখা। অর্থাৎ বিষয়বস্তুর উপর গভীর ও স্থায়ী ধারণা তৈরি হয়। কিভাবে হচ্ছে না, যখন একই বিষয়বস্তু বারবার রিপিটেশন হচ্ছে, পূর্ব জ্ঞানের সাথে সংযোগ ঘটিয়ে নতুন জ্ঞান অর্জন হচ্ছে, তখন নতুন শেখাটা অনেক বেশি গভীর হয় ও অনেক বেশি মজবুত হয়। দীর্ঘ সময়কালীন আমাদের মনে দাগ কাটে, যা মনে রয়ে যায় এবং বাস্তব জীবনে কাজে লাগাতে সুবিধা হয়। তো সবশেষে আমরা বলতে পারি, এই শিক্ষণ পদ্ধতিতে ছাত্রছাত্রীরা বিষয়বস্তু শুধু মনে রাখতে পারে যে তা নয়, বরং বিষয়টা ভালোভাবে বুঝতে পারে। ছবিতে প্রথমে আমরা দেখেছিলাম যে প্রথমে রয়েছে যে বেসিক কনসেপ্ট, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন। অর্থাৎ সে বাস্তব জগতে প্রয়োগ করতে গিয়ে সে কিন্তু পূর্ব জ্ঞানকে একবার ছালাই করে নেয় বা রিভিজিট করে, পুনরায় ফিরে গিয়ে দেখে যে আগে কি শেখা হয়েছিল, তারপরে সেটা কি অ্যাপ্লিকেশন করে। এইভাবেই কিন্তু স্পাইরাল কারিকুলাম শিক্ষার্থীদের শিখনে সহযোগিতা করে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে জানাও কোন টপিকটা নিয়ে পরের ভিডিও বানাবো। থ্যাংক ইউ।